কল্পনা করুন আপনি মাত্র এক রাত ইবাদত করলেন আর সেই এক রাতের সওয়াব পেলেন 1000 মাসের ইবাদতের চেয়েও বেশি। হ্যাঁ, ঠিক শুনেছেন, 1000 মাস, অর্থাৎ প্রায় 83 বছর 4 মাস। এমন একটা রাত যদি আপনি হাতছাড়া করেন তাহলে কি আর জীবনে এত বড় সুযোগ আসবে? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেই মহিমান্বিত রাত নিয়ে, লাইলাতুল কদর নিয়ে। সামনেই এই রাত, রমজানের শেষ দশক চলছে। এই ভিডিওটা যারা দেখছেন, বিশেষ করে যারা আমার এই ইসলামিক এআই চ্যানেলে নতুন, তাদেরকে স্বাগতম। আমার চ্যানেলে রোজ রোজ কোরআন হাদিসের আলোকে সুন্দর সুন্দর কথা, দোয়া, আমল, ফজিলত নিয়ে ভিডিও আসে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে রমজানের শেষ মুহূর্তের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস না হয়। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, আমিন। লাইলাতুল কদর কি? এর অর্থই হল মহিমান্বিত রাত বা ভাগ্য নির্ধারণের রাত। এই রাতে আল্লাহ তাআলা পুরো বছরের ভাগ্য লিখে দেন। কে কতদিন বাঁচবে, কার রিজিক কত হবে, কার জীবনে কি ঘটবে, সব কিছু এই রাতে ফয়সালা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কদরে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। এই রাতে ফেরেশতা ও রূহ জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেকটি বিষয় নিয়ে অবতরণ করেন। এটা শান্তির রাত, ফজর উদিত হওয়া পর্যন্ত। সূরা কদর 1 থেকে 5। ভাইয়েরা, একটা রাতের ইবাদত সমান 83 বছরের ইবাদতের সওয়াব। যদি আপনার বয়স এখন 30 বছর হয়, তাহলে এই এক রাতে আপনি এমন সওয়াব পাবেন যা আপনার পুরো জীবনের চেয়েও বেশি হতে পারে। এটা কি ছোট কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত করে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী 1901, মুসলিম। আরেক হাদিসে আছে, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে ও সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, তার পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়। মুসনাদ আহমদ। এই রাতে কোরআন নাজিল শুরু হয়েছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম আয়াত নিয়ে এসেছিলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন। যারা ইবাদত করছেন তাদের জন্য দোয়া করেন, রহমতের ছায়া বিস্তার করেন। সারা রাত শান্তি বিরাজ করে, কোনো শয়তান ঘুরতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে অনুসন্ধান করো। সহিহ বুখারী 2017। যারা এখনও ভিডিও দেখছেন, একটু থামুন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করে ফেলুন। বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, কারণ রমজানের শেষ দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ আমল, দোয়া, তাহাজ্জুদের ভিডিও আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন। তাহলে এই রাতে আমরা কি করব? তাহাজ্জুদ নামাজ, যত বেশি রাকাত সম্ভব, কমপক্ষে 8 থেকে 12 রাকাত। নফল নামাজ, কিয়ামুল লাইল। কোরআন তেলাওয়াত, যত বেশি সম্ভব, বিশেষ করে সূরা কদর বারবার পড়ুন। দোয়া ও ইস্তেগফার, সবচেয়ে উত্তম দোয়া যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন লাইলাতুল কদরের জন্য, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। তিরমিজি 3513, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। এই দোয়াটি বারবার বলুন, বিশেষ করে তাহাজ্জুদে। আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া সূরা আল ইমরান 193 থেকে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি জুলম করেছি। যদি তুমি আমাদের ক্ষমা না করো ও দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আরও দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রভু, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। সূরা বাকারা 201।
জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ অধিক পরিমাণে। তাওবা, অতীতের গুনাহের জন্য কাঁদতে কাঁদতে তওবা করুন। সাইয়্যিদুল ইস্তিগফার পড়ুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটি সবচেয়ে উত্তম ইস্তিগফার। বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনে ঘর থেকে বের হতেন না, ইবাদতে মশগুল থাকতেন। আমরাও চেষ্টা করি শেষ 10 রাতের বিজোড় রাতগুলো 21, 23, 25, 27, 29 রমজান বিশেষ গুরুত্ব দেই। এই রাত হাতছাড়া করলে আমরা নিজেদের সাথে বড় অন্যায় করব। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন, আমাদের গুনাহ মাফ করুন, জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে আমিন লিখে জানান যে আপনি লাইলাতুল কদরের আমল করবেন ইনশাআল্লাহ। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, শেয়ার করে অন্যদেরকেও এই কল্যাণের অংশীদার বানান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। লাইলাতুল কদর মোবারক হোক আগে থেকেই। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।